নমস্কার মাছ চাষি ভাই ও বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। আমার এই ফিশ ফার্মিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আপনারা যে ট্যাঙ্কটি দেখতে পাচ্ছেন, এই ট্যাঙ্কে আমি শিং মাছের রেণু চাষ করব। ট্যাঙ্কে যদি ঠিকঠাক প্রসেস মতো শিং মাছের রেণু চাষ করা যায় তাহলে পুকুরের থেকেও ভালো রেজাল্ট পাওয়া যায় এবং এতে মাছ ধরাও খুব সুবিধা। আর এতে মাছের রোগ বিরোগ অনেক কম হয় এবং পরিচর্যাটা করাও কিন্তু অনেক সহজ। তবে এই রেণু চাষ করতে গেলে ট্যাঙ্কটাকে খুব সুন্দরভাবে প্রস্তুত করতে হয়, কারণ ট্যাঙ্ক যদি ঠিকঠাকভাবে প্রস্তুত না করা হয় তাহলে কিন্তু রেণু ভালো হবে না। তো আমি আজকে আপনাদের ওটাই দেখাবো যে ট্যাঙ্কটা কিভাবে ভালো করে প্রস্তুত করতে হয়। তো চলুন শুরু করা যাক। আমি এই ট্যাঙ্কটাতে 5-6 বছর ধরে কিন্তু রেণু চাষ করছি। আমার যেহেতু ট্যাঙ্কে মাছ ছিল সে কারণে আমি মাছগুলো তুলে ট্যাঙ্কটাকে শুকোতে দিয়েছিলাম। আর এখন আমি ট্যাঙ্কের যে মাটিটা রয়েছে সে মাটিটাকে ওলটপালট করে দিচ্ছি, যাতে ট্যাঙ্কের মাটিতে থাকা ক্ষতিকারক গ্যাসগুলো রিলিজ হয়ে যায়। এবং 2-1 দিন এটাতে রোদ লাগতে দেবো, যাতে ক্ষতিকারক কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস থাকলে সেগুলো কিছুটা নষ্ট হয়ে যায়। এভাবে আমি 1 থেকে 2 দিন এভাবে ট্যাঙ্কটা রেখে দেবো। যারা নতুন ট্যাঙ্কে রেণু করতে চাচ্ছেন তাদের প্রসেসটা একটু ভিন্ন হবে। ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের উপকারে আসবে। এরপরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে ট্যাঙ্কে লবণের ব্যবহার করব। ট্যাঙ্কটা 2 দিন এভাবে রাখার পরে ট্যাঙ্কে আমি গোটা ট্যাঙ্ক জুড়ে লবণের স্প্রে করব। এই হচ্ছে লবণ, আর আপনারা যে কোনো লবণের ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। লবণগুলো একটা পাত্রে ভালোভাবে গুলে গোটা ট্যাঙ্কের তলায় এবং ট্যাঙ্কের চারিপাশে পলিথিনের মধ্যেও কিন্তু ছেটানো হবে, যাতে পলিথিনের যদি কোনো ক্ষতিকারক ব্যাকটেরিয়া থাকে সেগুলো যেন নষ্ট হয়ে যায়। লবণ ব্যবহার করলে ট্যাঙ্কের যে মাটির পিএইচ, সে মাটির পিএইচটা ঠিক হয় এবং মাটির ভেতরে থাকা কোনো ক্ষতিকারক গ্যাস যেগুলো থাকবে সেগুলো কিন্তু লবণের ব্যবহারের ফলে রিলিজ হয়ে যাবে। আর রেণু চাষের সময় যে মাছের পেট ফোলা রোগটা হয়, এই লবণ যে ট্যাঙ্কে ব্যবহার করলাম এর ফলে কিন্তু মাছের সে পেট ফোলা রোগটা কিন্তু আর হবে না। এই লবণ ব্যবহারের ফলে কিন্তু ট্যাঙ্কে অনেক রকমের খনিজ পদার্থের মিশ্রণ ঘটবে এবং যা পরবর্তীতে ট্যাঙ্কে প্রাকৃতিক খাদ্য তৈরিতে অনেক সহায়তা করবে। এই রেণু চাষের জন্য প্রাকৃতিক খাদ্য কিন্তু খুবই দরকার, এতে মাছের গ্রোথ কিন্তু খুব দ্রুত হয়। যেহেতু আমি রেণু চাষের সময় কোনো রকমের কেমিক্যালের ব্যবহার করি না, সেই কারণে কিন্তু লবণের ব্যবহারটা করছি, কারণ লবণ ওই আপনার স্যানিটাইজারের কাজটাও কিন্তু লবণেই করে দেবে। এতে ট্যাঙ্কে থাকা ক্ষতিকারক জীবাণু সব নষ্ট হয়ে যাবে এবং ট্যাঙ্কের পরিবেশটা খুব ভালো হবে। কারণ রেণু ছোট অবস্থায় কেমিক্যালের ব্যবহার না করাটাই ভালো, এতে উপকারের বদলে কিন্তু ক্ষতি হতে পারে। এটা আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে ট্যাঙ্কে যদি ঠিকঠাকভাবে রেণু চাষ করতে পারেন তাহলে পুকুরের তুলনায় অনেক বেশি পোনা কিন্তু আপনারা পাবেন। কারণ এতে সাপ ব্যাঙের কোনো অত্যাচার নেই, না কোনো পোকামাকড়ের অত্যাচার, এবং পরিশ্রম কিন্তু একদমই কম। পুকুরে যে পরিমাণ পরিশ্রম হয় তার থেকে অনেক কম পরিশ্রমে কিন্তু আপনারা অনেক বেশি পোনা উৎপাদন করতে পারবেন। দেখুন যে লবণটা কিভাবে গোটা ট্যাঙ্কের তলায় এবং ট্যাঙ্কের সাইডে যে পলিথিন রয়েছে সেগুলির মধ্যে দেওয়া হচ্ছে, যাতে কোনো রকমের কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া না থাকতে পারে। লবণ দেওয়া হয়ে গেছে, এখন ট্যাঙ্কের যে তলাটা রয়েছে সেটা ভালোভাবে সমান করা হচ্ছে, যেন পায়ের গর্ত টর্তগুলো না থাকে, যাতে পরবর্তীতে মাছ ধরতে অসুবিধা হতে পারে। এরপরে ট্যাঙ্কটাকে আমি এইভাবেই ছেড়ে দেবো 2 দিনের জন্য, এবং রেণু ছাড়ার 3 থেকে 4 দিন আগে ট্যাঙ্কে জল ভর্তি করে ট্যাঙ্কের জলটা প্রিপারেশন করতে হবে। আর জলটা আমি কিভাবে প্রস্তুত করছি সেটা নিয়ে এর পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ট্যাঙ্কে রেণু চাষ সম্বন্ধে আপনাদের যদি কোনো রকমের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন।
আমি যথারীতি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে মাছ চাষের নিত্য নতুন ভিডিওগুলি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।